Next, most important, the special junctional tissue অফ হার্ট, বিশেষ সংযোগী কলা। খানিক্ষণ আগেই তোমাদের বলা হয়েছে যে হৃৎপিণ্ডে যে মায়োকার্ডিয়াম স্তর ছিল, সেই মায়োকার্ডিয়াম স্তরে বিশেষ কিছু কোষ কী করে, হৃৎপিণ্ডের ফাংশনটা নিয়ন্ত্রণ করে থাকে। বিশেষ কিছু কোষ হৃৎস্পন্দনের জন্য প্রয়োজনীয় তড়িৎ উদ্দীপনা সৃষ্টি করে এবং সেগুলো অন্যান্য কোষের তুলনায় দ্রুত চারিদিকে ছড়িয়ে দেয়, ফলে হৃৎপিণ্ডে যে সিস্টোল এবং ডায়াস্টোল সেটা নিয়ন্ত্রণ করে। সেই স্পেশাল জাংশনাল টিস্যুগুলো আমরা দেখব। তাহলে স্পেশাল জাংশনাল টিস্যু মায়োকার্ডিয়াম স্তরে অবস্থিত, সেগুলো বিশেষভাবে মডিফাইড হয়ে গেছে। এখানে ছবিটা দেখবে ভালো করে, বা তোমাদের বইতেও রয়েছে, সেই ছবিতে দেখবে যেগুলো পুরো হৃৎপিণ্ডের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ, এখানে খানিকটা ইয়েলো কালারের যে মার্ক করা রয়েছে অংশগুলো, সেগুলোকে আমরা স্পেশাল জাংশনাল বলছি। একটু দেখবে ঠিক করে। প্রথমে ছবিতে দেখো, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। ভালো করে ছবিটা দেখবে, ঊর্ধ্ব মহাশিরা এবং এটা ডান অলিন্দ। জানো, ঊর্ধ্ব মহাশিরা এবং ডান অলিন্দের সংযোগস্থলে একটা গ্রন্থির মতো অংশ দেখতে পাচ্ছ, নোড। এটার নাম দেওয়া হচ্ছে এস এ নোড। প্রথমেই স্পেশাল জাংশনাল টিস্যু হচ্ছে এস এ নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড। এস এ নোড, নোড মানে জানো অনেকগুলো কোষের সমষ্টিকে যেমন কলা বলে, আবার অনেকগুলো কোষের সমষ্টিকে গ্ল্যান্ড বলে, বাট এখানে অনেকগুলো কোষের সমষ্টিকে আমরা নোড বলছি। তাহলে কোনটা নোড বোঝা যাচ্ছে? তাহলে ঊর্ধ্ব মহাশিরা এবং ডান অলিন্দের সংযোগস্থলে তোমাদের জেরক্সের সুন্দর একটা টেবিল করে দেওয়া হয়েছে, দেখবে যে নোটসটা দেওয়া রয়েছে, নাম দেওয়া রয়েছে, অবস্থান এবং কত পালস তৈরি করে প্রতি মিনিটে এবং সেটা কত স্পিডে ছড়িয়ে দেয়। পুরো টেবিলটা 3 নম্বরে আসে, অথবা শর্ট কোশ্চেন অসংখ্য আসে। তাহলে প্রথম স্পেশাল জাংশনাল টিস্যু কী বললাম না, এস এ নোড, সাইনোঅ্যাক্টিয়াল নোড। অবস্থানটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই, অবস্থানের ঘরে দেওয়া রয়েছে, দেখবে ঊর্ধ্ব মহাশিরা, এটা ঊর্ধ্ব মহাশিরা খানিক্ষণ আগে দেখলে, এবং ডান অলিন্দের সংযোগস্থলে অনেকগুলো কোষ একত্রিত হয়ে যে নোডটা দেখতে পাচ্ছ, এটার নাম এস এ নোড। এটা প্রতি মিনিটে 70 থেকে 80 বার পালস তৈরি করে এবং সেটা ছড়িয়ে দেয় যে স্পিডে, তার স্পিডটা দেওয়া রয়েছে দেখবে 0.05 মিটার পার সেকেন্ড। এগুলো শর্ট কোশ্চেন আসে। নেক্সট কিছুটা নিচে নেমে আসো, দেখতে পাচ্ছ আরেকটা নোড, আরেকটা গ্রন্থির মতো অংশ, এর নাম দেওয়া আছে এভি নোড। এভি নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এটা অবস্থান দেওয়া রয়েছে দেখবে, খানিক্ষণ আগে তোমরা দেখেছো করোনারি সাইনাস ছিদ্রপথ, যে ছিদ্রপথে হৃৎপিণ্ডের কার্বন ডাইঅক্সাইডটা কোথায় আসছে, ডান অলিন্দে আসছে, সেই ছিদ্রপথের নিকটে অবস্থিত এই নোডটাকে বলা হচ্ছে এভি নোড। এটা 3টে অংশ নিয়ে গঠিত এভি নোড। অ্যাক্টিও নোডাল রিজিয়ন রয়েছে, প্রপার এভি নোড রয়েছে এবং নোডাল হিজ, 3টে অংশ নিয়ে গঠিত এভি নোড। এরও পালস দেওয়া রয়েছে 40 থেকে 60 এবং স্পিড দেওয়া রয়েছে 0.05। নেক্সট, দুটো নোডকে কানেক্ট করে রেখেছে দেখো 3টে তন্তু। ভালো করে দেখবে এই জায়গাটা, দুটো নোডকে কানেক্ট করে রেখেছে 3টে তন্তু। এটার নাম ইন্টারনোডাল ট্র্যাক্ট। দুটো নোডের মাঝখানে যে ফাইবারগুলো, ইন্টারনোডাল ট্র্যাক্ট। প্রথমে যে নোডটা দেখতে পাচ্ছ এস এ নোড, এভি নোডে আমি মার্ক করছি, দেখবে এই নোডটার নাম দেওয়া রয়েছে দেখবে ব্যাকপেন। এই নোডটা দেখো এস এ নোড থেকে বেরিয়ে কিছুটা এসে দুটো ব্রাঞ্চ হয়েছে। একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছ চলে আসছে আমাদের ডান অলিন্দের দিকে, দেখতে পাচ্ছ বাম অলিন্দের দিকে, আর একটা ব্রাঞ্চ চলে যাচ্ছে দেখো এভি নোডে। তাহলে এটা হচ্ছে ব্যাকমেন বলা হচ্ছে, যেটা এসএ নোডের পালসটাই কী করছে না, এদিকের এসএ নোড থেকে যে উৎপন্ন পালসটা তৈরি হচ্ছে সেটা পাঠিয়ে দিচ্ছে আমাদের এই অলিন্দে, দেখতে পাচ্ছ। নেক্সট আর একটা চলে আসছে এভি নোডে। মাঝখানে যেটা দেখতে পাচ্ছ তার নাম ওয়েন ক্যাবেজ, বিজ্ঞানের নাম অনুসারে এগুলো নামকরণ করা হয়েছে, আর নিচেটার নাম থোরেল। 3টে ইন্টারনোডাল ট্র্যাক্ট রয়েছে, যেটা এসএ নোড এভি নোডকে কানেক্ট করে রেখেছে। এর স্পিড দেওয়া রয়েছে, কত স্পিডে এখান থেকে এখানে উদ্দীপনটা নিয়ে আসে। নেক্সট রয়েছে বান্ডিল অফ হিস। দেখতে পাচ্ছ এভি নোড থেকে একটা কমন এসছে, তারপর দুটো ব্রাঞ্চ হয়ে লেফট অ্যান্ড রাইট সাইড বরাবর নিচের দিকে নেমে গেছে। যে অংশটা মার্ক করলাম সেটার নাম দেওয়া হচ্ছে বান্ডিল অফ হিস, আন্তঃনিলে প্রাচীর বরাবর। এরও পালস দেওয়া রয়েছে, স্পিড দেওয়া রয়েছে। নেক্সট, লেফট সাইড থেকে দেখতে পাচ্ছ একদিকে প্রাচীরে ছড়িয়ে পড়েছে, এদিকে প্রাচীরে ছড়িয়ে পড়েছে প্যাপিলারি পেশিতে। এটাকে পার্কিনজি ফাইবার বলা হয়, পার্কিনজি ফাইবার। এর স্পিড সব থেকে বেশি 4 মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে। তাহলে এই টেবিলটা পুরোটা করলে তাহলে নোডগুলোর নাম এসএ নোড, এভি নোড, ইন্টারনোডাল ট্র্যাক্ট, বান্ডিল অফ হিস অ্যান্ড পার্কিনজি ফাইবার। পজিশনগুলো বোঝা গেছে কোনটা কোথায় থাকে, প্রত্যেকটা স্পিড দেওয়া রয়েছে, কত পালস তৈরি করে এবং কত স্পিডে ছড়িয়ে দেয়। তাহলে এটা একটা পুরো টেবিল, এর থেকে পুরো টেবিল অথবা শর্ট কোশ্চেন আছে। এর মধ্যে থেকে আরও যতগুলো কোশ্চেন পাবে দেখবে নিচে পরপর রয়েছে। এর মধ্যে প্রথমেই রয়েছে দেখবে এসএ নোড। এদের মধ্যে দেখতে পাচ্ছ যে পালসটা তৈরি করছে 70 থেকে 80 বার, এটার নাম দেওয়া হয় সাইনাস রিদিম, এবং এর স্পন্দনটা সব থেকে বেশি এবং এর সঙ্গে সবাই কানেক্ট রয়েছে। এসএ নোডের সঙ্গে এভি নোডের সঙ্গে দেখতে পাচ্ছ বান্ডিল অফ হিস, বান্ডিল অফ হিসের সঙ্গে পার্কিনজি ফাইবার সঙ্গে নিলয়ের পেশি। এর স্পিডটা যেহেতু সবার থেকেই বেশি, তাহলে এর স্পন্দনেই পুরো হৃৎপিণ্ডটাই স্পন্দিত হয়। এবং আমরা জানি যে হার্ট রেট মিনিটে 70 থেকে 80 বার, সেটা তৈরি করে কিন্তু এসএ নোড। এই জন্য এসএ নোডকে হৃৎপিণ্ডের পেস মেকার বলা হয়, ন্যাচারাল পেস মেকার আমরা বলে থাকি। হৃৎপিণ্ডের ছন্দ নিয়ামক, হৃৎপিণ্ডের যে সিস্টোল ডায়াস্টোল এখান থেকে কন্ট্রোল হয়ে থাকে।
এবারে তারপরে দেখতে পারে নোডাল রিদিম। এভি নোড যে পালসটা তৈরি করছে 40 থেকে 60, সেটার নাম দেওয়া আছে দেখবে নোডাল রিদিম। এবার কোনো কারণে কোনো ব্যক্তি যদি এসএ নোড ফল্ট করে, এসএ নোডের যদি কোনো ত্রুটি দেখা যায়, তখন এভি নোড এর স্পন্দন দ্বারা হৃৎপিণ্ডটা চলতে থাকে, অর্থাৎ এভি নোড হৃৎপিণ্ডটাকে চালাতে পারে, ছন্দটা নিয়ন্ত্রণ করে। এই জন্য এভি নোডকে বলা হয় রিজার্ভ পেসমেকার। যখন এভি নোড কন্ট্রোল করছে এই জন্য রিজার্ভ পেস, ওটা যেমন ন্যাচারাল পেসমেকার, বাট এসএ নোড ফল্ট করলে তখন এভি নোড কাজ চালায়, এই জন্য রিজার্ভ পেস। বাট ওই অবস্থায় 40 থেকে 60 বার পার মিনিট যে স্পিড দ্বারা হৃৎপিণ্ডের যে কার্যক্ষমতা, ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, তখনই যাদের ক্যাপাসিটি রয়েছে ডক্টরের পরামর্শ অনুযায়ী তখন আর্টিফিশিয়াল পেসমেকার বসানো হয়। যেমন দেখলে এসএ নোড ন্যাচারাল পেসমেকার, এভি নোড রিজার্ভ পেসমেকার, আর আর্টিফিশিয়াল পেসমেকার বসানো হয়। তোমরা জানো আর্টিফিশিয়াল পেসমেকার হিসেবে লিথিয়াম হ্যালাইডের একটা ব্যাটারি, দুটো অংশ থাকে, একটা জেনারেটর বলা হয় যেখানে পালসটা তৈরি করে, এবং ইলেকট্রোড দ্বারা সেটা কী করা হয় না হৃৎপিণ্ডের মধ্যে দেখো প্রবেশ করিয়ে দেওয়া হয়। এখানে পালসটা তৈরি হয় এবং সেটা ইলেকট্রোড দ্বারা ভেতরে চলে আসে। কেমন, এটা বলে আর্টিফিশিয়াল পেসমেকার। নিচের লিথিয়াম হ্যালাইড সেল ব্যবহার করা হয় থেকে এখান থেকে 1.5 ভোল্ট বলা হয় থেকে। তো এই হচ্ছে আর্টিফিশিয়াল পেসমেকার। তো এগুলো করলে, এবং নেক্সট একটা কোশ্চেন আছে যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে তড়িৎ উদ্দীপনার প্রবাহ, যেটা তোমরা শিখলে দেখো এসএ নোড থেকে কীভাবে উদ্দীপনাটা পরপর ছড়িয়ে আছে। তাহলে এসএ নোড থেকে আসছে কোথায় এভি নোড, এভি নোড থেকে বলো পার্কিনজি ফাইবার, আরও দিয়ে দিয়ে লিখবে পার্কিনজি ফাইবার থেকে কোথায় চলে যাচ্ছে বলো, এসএ নোড থেকে এভি নোড, এভি নোড থেকে বান্ডিল অফ হিস, বান্ডিল অফ হিস থেকে পার্কিনজি ফাইবার, পার্কিনজি ফাইবার থেকে প্যাপিলারি পেশি, এইভাবে স্প্রেড করছে। এটাকে স্পন্দন প্রবাহের রুট বলা হয়, শর্ট কোশ্চেন আসে। এবার এই রুটটাতে দেখবে না এসএ নোড থেকে এভি নোড, যে আরও দেওয়া রয়েছে তোমাদের নোটসে দেখবে, তাতে সময় লাগছে এসএ নোড থেকে এভি নোডে উদ্দীপনাটা এসে পৌঁছাতে যে সময়টা লাগছে 0.03 সেকেন্ড। আবার এভি নোড থেকে দেখো বান্ডিল অফ হিসে যে উদ্দীপনাটা আসছে তাতে সময় দেওয়া আছে কিন্তু 0.13 সেকেন্ড। তারপর সেখান থেকে পার্কিনজি ফাইবার, সেখানে দেওয়া আছে আবার 0.03, পার্কিনজি ফাইবার থেকে প্যাপিলারি পেশি, সেখানেও 0.03। অর্থাৎ সবাই সময় নিচ্ছে দেখো 0.03, বাট এভি নোড সময়টা নিচ্ছে কত বলো 0.13, তাহলে বেশি নিচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে এই যে 0.1 সেকেন্ড বেশি সময় নিচ্ছে এভি নোড, এটাকেই বলা হচ্ছে নোডাল ডিলে। পরে একটা কোশ্চেন রয়েছে দেখবে নোডাল ডিলে কি না, এভি নোড থেকে উদ্দীপনা বান্ডিল অফ হিসে বাহিত হওয়ার সময় যে উদ্দীপনা বিস্তারের যে সময়কালটা হ্রাস পাচ্ছে, সেই হ্রাসটাকে বলা হচ্ছে বলো নোডাল ডিলে। যে ডিলেটা করছে, যে দেরিটা হচ্ছে, সেটাকে নোডাল ডিলে বলা হয়। এবার নোডাল ডিলের কারণ বলে কেন ডিলে হচ্ছে না, নোডাল ডিলের কারণ বলা হয় যে এভি নোড শাখান্বিত হয়ে থাকে, দেখতে পারলে অনিরোড সরু এবং শাখান্বিত হয়ে থাকে, এবং এটা স্বাভাবিক বিভব রেস্টিং পোটেনশিয়ালে ফিরিয়ে আসতে বেশি সময় নেয়। রেস্টিং পোটেনশিয়াল আমরা ডিটেলস পড়বো রেস্টিং পোটেনশিয়াল সম্বন্ধে, তোমাদের যে অফলাইন ক্লাস হচ্ছে, তোমরা যখন অফলাইন ক্লাসে আসবে তখন সেখানে রেস্টিং পোটেনশিয়াল ডিটেলস হবে, এবং তোমাদের বাকি রয়ে গেছে দেখবে ব্লাড পড়াতে পড়াতে আমরা এবিও সিস্টেম এবং আরএস ফ্যাক্টর বাকি থেকে গেছে, এবং সব থেকে ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন 3 নম্বরে বাকি আছে তোমাদের, সেটা হচ্ছে বলো ব্লাড কোয়াগুলেশন, রক্ততঞ্চন পদ্ধতি। এটা বড় কোশ্চেন আসে, সেটা আমরা ডিটেলস দেখব অফলাইন যে ক্লাস হবে, আর সেখানে দেখব, সেখানে রেস্টিং পোটেনশিয়াল সম্বন্ধেও আলোচনা হবে ডিটেলস। রেস্টিং পোটেনশিয়াল কথাটা বারবার আসবে এখানে, যেমন দেখলে নার্ভাস সিস্টেমে দেখবে, এরকম বারবার বিভিন্ন জায়গায় থাকবে। নেক্সট কারণগুলো বোঝা গেল কেন সময়টা বেশি নিচ্ছে, তারপরে দেওয়া রয়েছে গুরুত্ব, এই সময় বেশি নেওয়ার ফলে কী লাভ হচ্ছে, এই সময়ের মধ্যে অলিন্দের সংকোচন সম্পূর্ণ হচ্ছে, নিলয় রক্তপূর্ণ হতে পারছে, এইভাবে শর্ট কোশ্চেন আসে। আর নোডাল ডিলের মানটা পড়ে, মানটা তাহলে কত হলো কত ডিলে করছে না 0.1 সেকেন্ড। এগুলো করলে এখান থেকে আর 3 প্রকার পেসমেকার বোঝা গেছে। 3 প্রকার পেসমেকার সম্বন্ধে ন্যাচারাল, তারপরে রিজার্ভ অ্যান্ড আর্টিফিশিয়াল,